হযরত মুসা আলাইহিস সালামের ইন্তেকালের বেশ কিছুদিন পর পরিস্থিতি আমূল পাল্টে যায়। ইসরায়েল সম্প্রদায় ও তার বংশধরেরা আল্লাহর পথ থেকে সম্পূর্ণ বিচ্যুত হয়ে যায়। তাই শাস্তিস্বরূপ আল্লাহ তাদের উপর বক্তারেসা নামক এক অত্যাচারী শাসককে চাপিয়ে দেন। সে অনেক মানুষকে হত্যা করে। বক্তারেসা চাইত ইসরায়েলিরা যেন তাদের সকল প্রকার ভক্তি, পূজা, অর্চনা কেবল তার উদ্দেশ্যে নিবেদন করে। তাই সে তাওরাতের সমস্ত কপি বাজেয়াপ্ত করে পুড়িয়ে দেয়। কিন্তু অল্প কিছু কপি অত্যন্ত গোপনে লুকিয়ে রেখেছিলেন কেউ কেউ। আমার আব্বা আছেন এখানে? হ্যাঁ, তুমি এসো। উনি ভেতরেই আছেন। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করছেন এবং তাওরাত পাঠ করছেন, যা তিনি মুখস্থ করে রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? ইসরায়েলিরা আল্লাহর বাণী তাওরাতের মধ্যে পরিবর্তন আনছে। আপনি তাদেরকে যা শিখাননি ওরা তাই বলছে। তো তারা আল্লাহর দেয়া গ্রন্থের মধ্যেও পরিবর্তন আনছে। বক্তারেসা তাওরাতের সব পাণ্ডুলিপি ধ্বংস করে দেওয়ার পর নির্ভুল তাওরাত শিক্ষার আর কোনো উপায় রইল না। এখন সবাই মুখস্থ বিদ্যার উপর নির্ভর করছে। চিন্তা করো না বৎস, আমার কাছে পুরো তাওরাতের একখানা অনুলিপি আছে, যার মধ্যে একটি অক্ষরও পরিবর্তন করা হয়নি। সত্যি বলছো তুমি? একদম সত্যি। আমার পিতা এটাকে এক সুরক্ষিত জায়গায় রেখে গেছেন, যা আমি ছাড়া আর কেউ জানে না। এবং তুমি যখন বড় হবে তখন তা আমি তোমাকে জানিয়ে দেব, আর চারপাশের পরিবেশটাও শান্ত হবে। কিন্তু আশা করেছিলাম যে তুমি আমাকে তাওরাত শিখিয়ে দিবে। তুমি একমাত্র ব্যক্তি যা এটা মুখস্থ করে রেখেছে। নিশ্চয়ই, ইনশাআল্লাহ আমি তোমাকে তাওরাত শিখিয়ে দেব। আমি তোমায় কথা দিচ্ছি, এবং আমি আমার সম্প্রদায়ের অন্যান্য লোকদেরকেও এটা শেখাবো। জ্ঞান কি নিজের মধ্যে রেখে দিয়ে লাভ কি বলো? যেমন করে আমার পিতা আমাকে শিখিয়েছেন এবং ভরসা করে প্রকৃত কপিটি আমার কাছে গচ্ছিত রেখেছেন, একটা সময় আসবে যখন আমিও তোমার উপর অনুরূপ ভরসা করতে পারব। কোথায়? আমার খচ্চরটি গুছিয়ে দাও, সাথে কিছু ফলও দিও। ঠিক আছে প্রভু, আমি যথাসময়ে সব গুছিয়ে দেব। আমাকে অবশ্যই দেখতে হবে গ্রামে আজ কি হয়েছে। এখন যে ফসল কাটার সময়। আমাদের তাওরাত শিখাবার জন্য হলেও আল্লাহ তোমায় রক্ষা করুন। এ চেতনার জন্য আল্লাহ তোমায় জাযা দিন। একমাত্র আল্লাহর উপর ভরসা করেই আমার পিতা আমাকে বিশ্বাস করেছিলেন। আমি সে বিশ্বাসের মর্যাদা রেখেছি। তাই পথভ্রান্তরা তাওরাতের মধ্যে যতই পরিবর্তন আনুক না কেন, আমি সবাইকেই সঠিকটি শিক্ষা দেব ইনশাআল্লাহ। কি শহরটি দেখি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, একেবারে সবকিছুই। সবই আল্লাহর ইচ্ছা। তিনি মৃত জিনিসে প্রাণ সঞ্চার করেন, আবার প্রাণধারীর প্রাণ কেড়েও নেন। তার ক্ষমতা অসীম। দেখি সামনে আগাই, আমাকে আবার অনেক পথ যেতে হবে।
সারাদিন বড্ড পরিশ্রম হয়েছে, এবার একটু বিশ্রাম নেব, বাদ বাকি পথ পরেই যাব। রাতটা পার করার জন্য এই গুহাটা খুব উপযুক্ত জায়গা। এই আঙুরগুলো থেকে রস বের করে নেই, তারপর রুটিটি এতে ভিজিয়ে নিলেই হলো। এ দিয়ে আমার ক্ষুধাও মিটবে, তৃষ্ণাও মিটবে। খুব ঘুম পাচ্ছে, সারাদিন অনেক পথ ভ্রমণ করেছি। যাই, এবার শুয়ে পড়ি। আল্লাহর সিদ্ধান্ত ছিল যে তিনি উজায়েরকে একটি দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠা করবেন, যাতে লোকজন তাকে দেখে বুঝতে পারে যে আল্লাহর ক্ষমতা অসীম। তিনি মৃতকে জীবিত এবং জীবিতকে মৃত করতে পারেন। তাই তিনি উজায়েরকে 100 বছরের জন্য নিদ্রায় পাঠিয়ে দিলেন। সেখানে নতুন করে গাছ জন্মালো, ঘর বাড়ি নির্মিত হলো এবং অবস্থার পরিবর্তন ঘটল। যেমন করে আল্লাহ মৃত মাটির বুকে ফসল দান করেন, ঠিক তেমনি করে দীর্ঘদিন পর উজায়েরের দেহে আবার প্রাণ সঞ্চার করলেন, যার পক্ষে ধারণ করা আছে পুরো তাওরাত গ্রন্থ। মনে হচ্ছে আমি এক গভীর ঘুম ঘুমিয়েছি। উজায়ের! কে কে ডাকছে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। তুমি এখানে কতদিন ধরে আছো? এই তো সন্ধ্যায় ঘুমালাম আর রাত্রি শেষে জেগে উঠলাম। তুমি এখানে 100 বছর ধরে আছো। কি? তুমি তোমার খাবারের দিকে চেয়ে দেখো, এগুলো ঠিক আগের মতোই আছে এবং নষ্ট হওয়ার চিহ্ন মাত্র নেই। হ্যাঁ, রুটিটি এখনো শুকনা এবং ফলের রস আগের মতোই সুস্বাদু। 100 বছর, কিন্তু কিভাবে? তোমার খচ্চরটিকে দেখো। আল্লাহ তোমাকে তোমার কওমের জন্য দৃষ্টান্ত বানিয়েছেন। কি কি আশ্চর্য! আমার খচ্চর দেখে হাড়ের স্তূপ। এই হাড়ের দিকে তাকাও, দেখো আল্লাহ কিভাবে আবার তার মধ্যে মাংস ও প্রাণ সঞ্চার করেন। নিশ্চয়ই সকল কিছুর উপরে আল্লাহ ক্ষমতাশীল। বহুত শুকরিয়া তাঁর। ধ্বংস হয়ে যাওয়ার পরও তিনি এই জনপদে আবার প্রাণ সঞ্চার করেছেন, ঠিক যেমন আমাকে আবার বাঁচিয়ে তুলেছেন। এখানে গাছপালা জন্মেছে, এই ফসল, এই তৃণ, এই বসতভিটা সব আবার ফিরিয়ে দিয়েছেন। তিনিই মহান। নিশ্চয়ই সকল কিছুর উপরে তিনি ক্ষমতাবান। আমি এখন গ্রামে ফিরে যাই। ইয়া আল্লাহ, সবকিছুই পাল্টে গেছে। ঘর বাড়ি, চারপাশের পরিবেশ, মনে হচ্ছে আমি অন্য এক গ্রামে এসেছি।
এটাই তো বোধহয় আমার বাড়ি। হ্যাঁ হ্যাঁ, এটাই নিশ্চয়ই। একটু জিজ্ঞেস করেই দেখি। আচ্ছা, এটা কি ওজায়েরের গৃহ? কি ওজায়ের? আপনি এত অবাক হচ্ছেন কেন? কারণ অনেক দিন যাবৎ কেউ তার কোনো খোঁজ খবর নেয় না। হ্যাঁ, এটাই আমার মনিব ওজায়েরের গৃহ। 100 বছর হলো তিনি মারা গেছেন। না, আমি ওজায়ের। ওজায়ের? তুমি এসব কি বলছো বাবা? আমার সঙ্গে তামাশা করছো? 1 শতাব্দী হয়ে গেল তিনি কোথায় হারিয়ে গেছেন। তবে তোমার গলার স্বরটি ঠিক তার মতোই মনে হচ্ছে। আল্লাহর কসম খেয়ে বলছি, আমি ওজায়ের। তুমি যদি সত্যি ওজায়ের হয়ে থাকো, তাহলে আল্লাহর কাছে প্রার্থনা করো তিনি যেন আমার দৃষ্টি ফিরিয়ে দেন। আল্লাহ ওজায়ের প্রার্থনা সব সময় কবুল করতেন। ইয়া আল্লাহ, তুমি সকল কিছুর উপরে কর্তৃত্বকারী। যেমন করে তুমি আমাকে পুনর্জীবন দান করেছ, যেমনি করে তুমি এই মৃত মাটির বুকে প্রাণ সঞ্চার করেছ, তেমনি করে তোমার এই বান্দির দৃষ্টি ফিরিয়ে দাও। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি, আমি সব দেখতে পাচ্ছি। বহুত শুকরিয়া, তোমার করুণার শেষ নেই প্রভু। হ্যাঁ, আপনি আমার মুনিব ওজায়ের। কিন্তু আজ 100 বছর পেরিয়ে গেলেও আপনাকে আগের মতোই তরুণ দেখাচ্ছে। আর আপনার পোশাক, সেই খচ্চর, সব আগের মতোই। সব প্রশংসা আল্লাহর। নিঃসন্দেহে সকল কিছুর উপরে তিনি ক্ষমতাবান। চলুন প্রভু, আপনাকে আপনার ছেলের সাথে পরিচয় করিয়ে দেই। আমার মনিব ওজায়ের ফিরে এসেছে। ওজায়ের আমাদের মাঝে ফিরে এসেছে। কি বলছেন? আপনি কি পাগল হয়ে গিয়েছেন নাকি? বাজে কথা ছাড়ুন। না না, এটিই সত্য। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করে আমার চোখ ভালো করে দিয়েছেন। এই যে আমি সব দেখছি, হাঁটছি। হ্যাঁ বাবা, আমি ফিরে এসেছি। কুদরতময় আল্লাহ আমাকে 100 বছরের জন্য ঘুম পাড়িয়ে দিয়েছিলেন এবং পুনরায় আমাকে জাগ্রত করেছেন। আপনাকে দেখতে অবশ্য তারই মতো, তবে এটুকুতেই আমি বিশ্বাস করতে পারছি না। তুমি আমাকে এখনো বিশ্বাস করতে পারছো না? আমি জানি আমার পিতার পিঠে একটি দাগ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে তো। এই যে দেখো দেখো দেখো। হ্যাঁ, এই তো দাগ। কিন্তু কিভাবে কিভাবে আপনি এখনো সেই 40 বছরের মতো রয়ে গেলেন? না, আমি আপনাকে এখনো বিশ্বাস করতে পারছি না, যতক্ষণ না আপনি তাওরাত গ্রন্থের মূল অনুলিপি আমাকে দেখাতে পারছেন। কারণ এক ওজায়ের ছাড়া এটা কেউ জানে না। ঠিক বলেছ বাবা, এখন সময় এসেছে তাওরাতের মূল অনুলিপিটি প্রকাশ করার। 100 বছর আগে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে যে করেই হোক আমি আল্লাহর এই গ্রন্থকে বিকৃতি থেকে বাঁচাবো। চলো যাই। হ্যাঁ, চলেন যাই। চলো 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 তো। চলো। সম্ভবত ওই জায়গাটায়। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটি তো, এই জায়গাটি। হ্যাঁ, এই জায়গাটি এখানেই রেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, এটাই সেই জায়গা। দেখো, এবার খনন করে দেখি। চলো। এটা তো একটা বাক্স। চলুন বাক্সটি তুলে আনতে সাহায্য করি। আপনি সত্যি সত্যি আমার পিতা। মহিমা আল্লাহর, তিনি সকল ক্ষমতার মালিক। হ্যাঁ তাই, এটা আল্লাহর মহিমা। জীবিতকে মৃত আর মৃতকে জীবিত করার ক্ষমতা তার যে আছে, আমার মাধ্যমে তিনি সেটাই সবাইকে দেখিয়ে দিলেন। হায় আল্লাহ, কাগজগুলো দেখি পোকায় খেয়ে ফেলেছে। অনেক দিন যাবত আছে তো। আমরা সবাই জানি যে মাত্র 4 জন ব্যক্তি তাওরাত মুখস্থ করে রেখেছিল, তার মধ্যে আপনি একজন। এর পর থেকে ওজায়ের লোকজনকে মূল তাওরাত শিক্ষা দিতে থাকলেন। পাশাপাশি সংরক্ষণের জন্য স্বহস্তে তাওরাতের আরেকটি অনুলিপি তৈরি করার কাজে লেগে গেলেন।